আদ্দিন হসপিটাল, সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদ্দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালিসিস দিয়েছি। বাজেটে জনগণের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 5% অগ্রিম কর মওকুফ করা হবে। এতে কিডনি ডায়ালিসিসের খরচ 800 টাকার মতো কমে যাবে, মোটামুটি 2000 টাকায় নেমে আসবে। মাননীয় স্পিকার, এই বাজেট দেওয়ার 2 দিন আগে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আদ্দিন হসপিটাল, সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পরে গরিব মানুষ, রিক্সাওয়ালাদের কান্না হাজারি আমরা দেখেছি। মাননীয় স্পিকার, গরিবের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বনকে বন্ধ করে ডায়ালিসিসের কর মওকুফ, এটা কি গরু মেরে জুতা দান বললে খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নয়নের অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদের কতটুকু আছে, সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে? আমরা যারা তৃণমূলে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50%ও উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। স্বাস্থ্য খাতে যেই বাজেট এবার পেশ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ মাননীয় স্পিকার, যেই কিডনি ডায়ালিসিস, হার্টের রিং এবং চোখের লেন্সের উপর যেই কর ফেরত নেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ আমার পরিবারে মাননীয় স্পিকার, আমার পিতা মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব, উনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্য সভাপতি ছিলেন। উনি 2014 সাল থেকে এই ডায়ালিসিস করছেন, প্রায় 18 সাল পর্যন্ত। এই জায়গায় মাননীয় স্পিকার, একটু আগে আপনার পাবনায়কের সংসদ সদস্য মহোদয় বলেছিলেন আদ্দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে আমার মাও ডায়ালিসিস করতেছে, আজও বদি, আজকেও করছে। স্কোয়ারে যার মূল্য প্রায় 5,600 টাকা। এই যে 5% এবং 15% কর ফেরতের কারণে আমার মনে হয় এই ডায়ালিসিসের উপরে ডায়ালিসিসের যেই রেটটা ধারণ করা হবে তা অর্ধেকে উত্তীর্ণ হবে। মাননীয় স্পিকার, উনি বলেছেন যে উনি জানেন না যে বাংলাদেশে বা আদ্দিনে 250 টাকায় কোনো ডায়ালিসিস হয়। উনি 5,600 টাকার কথা বলেছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদ্দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালিসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালিসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালিসিস হয় এই রকম মূল্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।